স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। না, আমি কিছু বলি নাই এখনো। এমনি এখন শোনা যাচ্ছে? জি স্যার। কিছু বলি না, আমি জাস্ট ডেটা সেটটা করতেছি, প্রিপেয়ার করতেছি। আচ্ছা, সো পরীক্ষা যদি আপনাদের লিনিয়ার রিগ্রেশন থেকে কোনো কোশ্চেন আসে, কাইন্ড অফ হচ্ছে আপনার এরকম থাকে যে আপনার একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, তো জাস্ট একটা ফিচার থাকবে আর কারেসপন্ডিং টার্গেট থাকবে। আর কোশ্চেনটা থাকবে হচ্ছে এরকম যে পারফর্ম 3 epochs অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যান্ড প্রেডিক্ট দ্য ভ্যালু অফ ওয়াই ওয়ান এক্স ইকুয়াল টু এত। আর ইনিশিয়াল আপনার লার্নিং রেট বা আলফার মানটা দেওয়া থাকবে। আপনার এখানে এই যে ইপোক কথাটা আমি আগে কখনো ইউজ করি নাই। ইপোক মানে হচ্ছে আপনার সিম্পলি লুপ। গ্রেডিয়েন্ট ডিসেন্টে যে আমরা লুপ চালাই সেটাই হচ্ছে ইপোক। মেশিন লার্নিং এর ভাষায় এই লুপটাকে আমরা বলি হচ্ছে ইপোক। সো ইপোক থাকলে বুঝবেন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টে 3টা লুপ চালাইতে হবে। তো এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, জাস্ট ডেটা সেটটা ভিন্ন হতে পারে, বাট এই কথাগুলো একটু ভিন্ন হতে পারে, বাট আলটিমেটলি আপনাদের কাছে এইটুকুই চাওয়া হবে আর কি। অথবা ইপোকের সংখ্যা একটু কম বেশি হতে পারে, এর বেশি কিছু না। তো এই কোশ্চেনটা যখন আমরা সলভ করব তখন খুব স্টেপ বাই স্টেপ যদি সলভ করেন তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম। যেমন হচ্ছে আমাদের স্টেপ 1। স্যার, স্টেপ এখানে কি এক্স এর ভ্যালু দেওয়া থাকবে? কথা বোঝা যাচ্ছে না আপনার? স্যার, এক্স এর ভ্যালু কি দেওয়া থাকবে? ওই নিচে কোশ্চেনে? জি স্যার। হ্যাঁ, ওটা তো দেওয়াই থাকবে, নাহলে আপনি প্রেডিক্ট করবেন কোনটা। স্যার, যদি ডিফারেন্সিয়েট করতে বলে? ডিফারেন্সিয়েট তো করাই লাগবে। প্রিভিয়াস। ও সরি, হ্যাঁ ডিফারেন্সিয়েট তো করাই লাগবে। এখানে হচ্ছে আমি কোশ্চেনে দিয়ে দিব, এটা দাঁড়ান, এটা মিস হয়েছে। কারণ এই ইনফরমেশনটা দেওয়া থাকবে যে ধরেন ডি বাই ডিএক্স এফ অফ y hat minus mx সো এই ইনফরমেশনটা আপনার দেওয়া থাকবে। সো এখন দেখেন আমরা স্টেপ 1 থেকে কিভাবে শুরু করব। স্টেপ 1-এ হচ্ছে আমাদের হাইপোথিসিস ফাংশন, মানে আমরা প্রেডিকশনটা দিব কোন ফাংশন ইউজ করে। সো আমরা এই প্রথম স্টেপে যেটা লাস্টের বার দেখাইছিলাম যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই ফিচার এক্স আর ওয়াই এর মধ্যে একটা লিনিয়ার সম্পর্ক আছে। এখন আপনার এটা আসলে আপনি চাইলে ড্র করে প্লট করে দেখতে পারেন যে আদৌ আছে কিনা, বাট আরো উল্টাপাল্টা নাম্বার হলে তো আর আপনি বুঝতে পারবেন না। বাট আমাদের 2-3টা ফিচার থাকলে আমরা প্লট করে বুঝতেও পারতাম না লিনিয়ার সম্পর্ক আছে কিনা। সো আমরা ধরে নিই বা অ্যাজিউম করে নিই যে অ্যাজিউমিং দেয়ার ইজ এ linear relationship between
feature x and target y, তো এটা আমরা অ্যাজিউম করার পর তারপরে হচ্ছে আমরা ওই যে আমাদের সেই হাইপোথিসিস ফাংশনটা দিই যে y hat equal to mx plus c। সো থাকলেও আমরা অ্যাজিউম করে নিই, না থাকলেও আমরা অ্যাজিউম করে নিই, করে তারপর আমরা ম্যাথ করে দেখবো আদৌ ভালো কাজ করে কিনা। দেন আমরা আরেকটা জিনিস যেটা সিম্পলিফাই করছিলাম যে এইটা এই অ্যাজাম্পশনটা and assuming the linear line intercepts y-axis at point 0, মানে যে লাস্ট ক্লাসে আপনাদের যেটা বলছিলাম যে y equal to mx plus c, এটা আমাদের হাইপোথিসিস ফাংশন, প্লাস আমরা ধরে নিই যে লাইনটা আসলে এই আমাদের ওয়াই অ্যাক্সিসকে 0 পয়েন্টে ছেদ করবে, মানে লাইনটা হচ্ছে আপনার এরকম হবে। সো এটা যদি আমরা অ্যাজিউম করে নিই তাহলে হচ্ছে আমাদের সি এর মানটাও 0 হয়ে যায়। সো দ্যাটস মিনস আমরা জাস্ট হচ্ছে স্লোপটাকেই হিসাব করি, মানে আমাদের ইকুয়েশনটা আরো ছোট করে ফেলি আমরা সুবিধার্থে আর কি, যেহেতু সিম্পল লিনিয়ার রিগ্রেশন সমস্যা হওয়ার কথা না। সো এই প্রসেস ফলো করে হচ্ছে আমরা স্টেপ 1টা কমপ্লিট করি, যাকে একটা হাইপোথিসিস ফাংশন ডিফাইন করি। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে ইরর ফাংশন বা লস ফাংশন যেটা, সেটা ডিফাইন করা, যে এইটা দিয়ে যদি আমরা প্রেডিকশন দিই তাহলে কি কি ভুল হইতে পারে বা কতটুকু ভুল হইতে পারে সেটা হচ্ছে আমাদের ডিফাইন করা। যে স্টেপ 2, যেটাকে আমরা বলি হচ্ছে বলছিলাম হচ্ছে এটার নাম লস ফাংশন, আর এটাকে হচ্ছে আপনার চাইলে কস্ট ফাংশনও বলতে পারেন, আর সিম্পলি এটা হচ্ছে আপনার ইরর ফাংশন। ইরর ফাংশন, সো এই ফাংশনটা আমরা যে স্কয়ার ইরর যেটা সেটা দিয়ে ঠিক করছিলাম, যে আমাদের লস ফাংশন আমরা এল দিয়ে প্রকাশ করি। এই লস ফাংশনটা হবে হচ্ছে সিম্পলি আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই মাইনাস আমরা এই যে প্রেডিকশনটা দিচ্ছি ওয়াই হ্যাট, সো এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটার স্কয়ার দিয়ে হচ্ছে আমরা দিছিলাম। আর এটাকে যদি আমরা ওয়াই হ্যাটের মানটা যদি এইটার অনুযায়ী বসাই, যে একটু আগে আমরা ওয়াই হ্যাটের মান যেটা সেট করছি ইকুয়েশনটা, তাহলে হবে হচ্ছে আপনার ওয়াই মাইনাস এম এক্স হোল স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের লস ফাংশন, এবং এই ফাংশনের ভ্যারিয়েবল হচ্ছে আমাদের একটাই, সেটা হচ্ছে এম। এই ফাংশনটা অ্যাকচুয়ালি এম এর ফাংশন, কারণ ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। এক্স হচ্ছে আমাদের ফিচার, এটাকেও আমরা চেঞ্জ করতে পারবো না, একমাত্র হচ্ছে আমরা এম কেই চেঞ্জ করতে পারবো। সো দ্যাটস ওয়াই এই এম হচ্ছে আমাদের এই ইরর ফাংশনের ভ্যারিয়েবল। আর কোশ্চেনের মধ্যে দেখেন আপনাদের এই ফাংশনটার ইয়ে দেওয়া থাকবে, কি বলে, ডেরিভেটিভ ফাংশনটা দেওয়া থাকবে। সো এখানে ডি বাই ডি এম হবে, কারণ এটা এম এর সাপেক্ষে ক্যালকুলেট করতেছি, ভ্যারিয়েবল হচ্ছে এম। সো এই ফাংশনটা আপনার এখানে দেওয়াই থাকবে। সো দ্যাট মিনস এখান থেকে আপনার জাস্ট এখানে লিখে নিতে পারেন চাইলে যে অতএব ডি বাই, লিখতেও পারেন নাও পারেন, ডি বাই ডি এম এল অফ এম, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ ফাংশন হচ্ছে আপনার ওই যে ওখানে দেওয়া আছে মাইনাস 2x y মাইনাস mx। সো এইটুকু হচ্ছে আমাদের স্টেপ 2। আমরা হাইপোথিসিস ফাংশন ডিফাইন করলাম, মানে হচ্ছে কোন ফাংশনটা ইউজ করে আমাদের এই ডেটাকে প্রেডিক্ট করব। এর অ্যাজাম্পশন হচ্ছে দুইটা, যে একটা লিনিয়ার সম্পর্ক আছে ফিচারের সাথে টার্গেটের, আর এই লাইনটা হচ্ছে আপনাদের জিরো বিন্দুতে ছেদ করতেছে। এই দুইটা অ্যাজাম্পশনের কম্বিনেশন করে আমরা এই লজিকের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই ফাংশনটা সেট করলাম। এখন অবভিয়াসলি এই ফাংশন দিয়ে যদি আমরা প্রেডিকশন দিই, অবভিয়াসলি হচ্ছে সব কারেক্ট হবে না, স্বাভাবিক। সো কতটুকু ভুল হচ্ছে, ইরর হচ্ছে, সেটা মেজার করার জন্য আমাদের একটা লস ফাংশন বা কস্ট ফাংশন বা একটা ইরর ফাংশন, যেটাই বলেন, ডিফাইন করা লাগবে। এবং এটাকে আমরা ডিফাইন করি হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস আমাদের যে প্রেডিকশন দিচ্ছে, এই দুইটার যে পার্থক্য সেটার স্কয়ার দিয়ে, আর এটার হচ্ছে আপনার ডেরিভেটিভ ফাংশনটা আপনাদের দেওয়া থাকবে। সো এটা হচ্ছে আমাদের স্টেপ 2। দেন স্টেপ 3 তে আমরা যেটা করি যে অ্যাকচুয়াল যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ফাংশনটা, সেটাতে আমরা চলে যাই।
স্টেপ 3 তে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা কি করি যে এই ইরোর ফাংশনটাকে অপটিমাইজ করি, মানে হচ্ছে আমরা এই এম এর সেই মানটা খুঁজে বের করি যার জন্য আমাদের এই ইরোরটা হচ্ছে সবচেয়ে কম। সো দ্যাট মিনস এটা হবে হচ্ছে আমাদের অপটিমাইজ, অ্যাকচুয়ালি অপটিমাইজ না, এটা হচ্ছে যে আমরা যে ফাংশন মিনিমাইজ করছিলাম। সো আমরা এখানে মেইনলি যেটা করতেছি যে মিনিমাইজ এল অফ এম, মানে এই ইরোরটাকে হচ্ছে আমরা মিনিমাইজ করতেছি। আর ফাংশন মিনিমাইজ করা মানেই হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম such that এল অফ এম মানে এই ইরোরটা ইজ দ্য লোয়েস্ট, মানে সবচেয়ে কম। এগুলো আপনারা ক্লাসে আমরা করছি, মানে সেই জিনিসটি আর কি। স্টেপ 3 তে আমরা এখন এই কাজটা শুরু করব। এখন এটা করতে যাই আমাদের যে একটা অ্যালগরিদম ছিল, যে ফার্স্টে হচ্ছে আমাদের ছিল হচ্ছে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। স্টেপ 3 তে আমাদের প্রথম কাজ হচ্ছে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। এখানে আমরা ওই যে কারণ এম এর সেই মানটা খুঁজতেছি যার জন্য এই ফাংশনের মান সবচেয়ে কম। সো আমাদের কোন এক জায়গা থেকে তো শুরু করতে হবে। সো র্যান্ডমলি আমরা একটা এন এর মান ধরে নিব একটা। কারণ কথা হচ্ছে পরীক্ষায় আপনার র্যান্ডমলি কোথা থেকে শুরু করবেন সেটা হচ্ছে দেওয়া থাকবে না। সো আপনারা নিজেরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক মান হয়তো সিলেক্ট করে নেবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাদের রেজাল্ট হয়তো এক এক রকম হতে পারে। সো সবার রেজাল্ট মিলবে না, এটাই স্বাভাবিক। সো এখানে হচ্ছে আমরা এই এম এর মানটা ইনিশিয়ালাইজ করব। ধরেন আমি এখানে 0.5 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। আরেকটা মান হচ্ছে ইনিশিয়ালাইজ করা লাগে, সেটা হচ্ছে আলফা লার্নিং রেট। সেটা আপনার অলরেডি বোধহয় দেওয়াই আছে ওইখানে কোশ্চেনে, এটা দেওয়া থাকবে। আর দেওয়া নাও থাকতে পারে, এটা গ্যারেন্টি নেই। এটা যেমন এখানে বলে দিছে যে আলফার মান 0.1, যদি দেওয়া না থাকে আপনাদের বলছিলাম যে আলফার মান আপনারা 0.1, 0.001 কিছু একটা দিবেন, ছোট কিছু একটা দিবেন আর কি। সো এখানে যেহেতু দেওয়া আছে, সো আমাদের আর কিছু করার নেই। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ডে হচ্ছে আমাদের ওই যে একটা লুপের মধ্যে যে যাই আমরা, যে কন্টিনিউয়াস হচ্ছে আমরা এক একটা পয়েন্টের ডেরিভেটিভ ক্যালকুলেট করি আর হচ্ছে আমাদের এম এর মানটাকে আপডেট করি। ডেরিভেটিভ ক্যালকুলেট করবো আর এম এর মানটাকে আপডেট করবো। সো এই সেকেন্ড থেকে হচ্ছে আমাদের শুরু হয় হচ্ছে সেই ইপোক গুলা বা লুপ গুলা, ইপোকস অর লুপস। সো ধরেন আমরা হচ্ছে ইপোক 1-এ আছি, প্রথম লুপে আছি। ইপোক কথাটার সাথে একটু পরিচিত হয়ে নেন। ইপোক মানেই হচ্ছে আপনার লুপ। আমরা প্রথম লুপে আছি। সো এখানে আমাদের কাজ কি ছিল যে আমাদের এই ডেরিভেটিভ ক্যালকুলেট করা। এখন কোন পয়েন্টে আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করব? প্রথম ডেটাটা যেখানে আছে। ধরেন আমরা হচ্ছে এই ডেটাটা নিয়ে করতে যাচ্ছি। এখন দেখেন এখানে হচ্ছে আপনাদের 5টা ডেটা দেওয়া আছে, কিন্তু আপনার লুপ দেওয়া আছে 3টা। সো দ্যাট মিনস আপনি চাইলে এখানে যে কোনো 3টা ডেটা দিয়ে করতে পারেন। আমি সিরিয়ালি যাচ্ছি, বাট আপনি চাইলে হচ্ছে প্রথমে এটা তারপর এটা, যে কোনো 3টা ডেটা, ডিফারেন্ট 3টা ডেটা নিলেই হয়েছে। আমি প্রথম সিরিয়ালি যাচ্ছি। প্রথম ডেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স এর মান 10, ওয়াই এর মান হচ্ছে 27। সো দ্যাট মিনস আমরা হচ্ছে ডেরিভেটিভ ক্যালকুলেট করব যখন হচ্ছে এক্স এর মান 10 আর ওয়াই এর মান 27। আমাদের ডেরিভেটিভ ফাংশনটা অলরেডি দেওয়া আছে যে এইটা। সো দ্যাট মিনস ডি বাই ডিএম এল অফ এম, মানে এই ইরোর ফাংশনটার ডেরিভেটিভ হবে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে সূত্রের 2, দেন হচ্ছে এক্স। এক্স এর মান হচ্ছে ওই যে প্রথম ডেটার 10, তারপরে হচ্ছে ব্র্যাকেটে ওয়াই, মানে প্রথম ডেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আপনার ছিল 27। সো এখানে যাবে হচ্ছে 27 মাইনাস এম, এম এর কারেন্ট মান হচ্ছে 0.5। সো 0.5 মাল্টিপ্লাইড বাই এক্স মানে 10। সো সিম্পলি এটা যদি আপনার হিসাব করে ফেলেন, সো এটা এদিকে হচ্ছে আপনার -20 আর মাল্টিপ্লাইড বাই 27 মাইনাস 0.5 ইন্টু 10 সমান মাইনাস 440। আচ্ছা 440 বড় হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। সো ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করলাম এবং নেক্সট স্টেপে আমাদের কাজ হচ্ছে আপডেট করা এম এর মানটা। সো আমাদের এম এর আপডেটেড মান হবে হচ্ছে এম এর যে প্রিভিয়াস মানটা ছিল মাইনাস আলফা লার্নিং রেট ইনটু আমাদের এই লস ফাংশনের যে ডেরিভেটিভটা।
সো ডি বাই ডিএম এল অফ এম। সো এটা হচ্ছে আমাদের ওই প্যারামিটার আপডেট করার সূত্র ছিল। সো আমাদের এম এর প্রিভিয়াস মান মানে কারেন্টলি হচ্ছে আমাদের এই এম এর মান হচ্ছে 0.5 এ আছে। সো 0.5 মাইনাস লার্নিং রেট সেট করছি আমরা 0.1 মাল্টিপ্লাইড বাই ডেরিভেটিভ পাইছি হচ্ছে আমরা -440। সো এটা বিশাল একটা সংখ্যা হবে। আমাদের ভুল হয়েছে আর কি, যেহেতু ডেটা উল্টাপাল্টা সেট করছি আমি। সো সমস্যা নেই, প্রসেস ঠিক থাকলে হয়েছে আমাদের। তো 0.5 মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, আর 440-কে 0.1 দিয়ে গুণ করলে 44। সো আলটিমেটলি আমাদের আপডেটেড মান হবে হচ্ছে, আমাদের এই প্যারামিটারটার এম এর আপডেটেড মান হবে হচ্ছে 44.5। সো এটা হচ্ছে আমাদের একটা লুপ শেষ হয়ে গেল। সো দ্যাট মিনস আমাদের তিনটা ইপোক বা তিনটা লুপ করতে বলছে। সো দ্যাট মিনস আপনারা এখন হচ্ছে এইদিকে সেকেন্ড লুপ দেখাবেন। সো আপনারা এখন যাবেন হচ্ছে ইপোক 2-তে। ইপোক 2-তেও আমরা সেম কাজটাই করব। আমরা আবার হচ্ছে ডেরিভেটিভ ক্যালকুলেট করব ডি বাই ডিএম। আমাদের এই লস ফাংশনের সূত্রটা দেওয়া আছে। এখন যেহেতু এখন আমরা সেকেন্ড লুপে আছি, সো আমরা এখন আরেকটা ডেটা লাগবে আমাদের। সো আমরা সেকেন্ড ডেটাটা ইউজ করি, যে এক্স এর মান 8, ওয়াই এর মান 17। সো দ্যাট মিনস আমরা হচ্ছে এই ডেটাটা ইউজ করবো এখন। আপনারা চাইলে যে কোনো অন্য নিচের যে কোনো একটাও করতে পারতেন, বাট সিরিয়ালি যাচ্ছে 8/17। 8/17, আচ্ছা। সো সূত্র হচ্ছে আমাদের -2, সূত্রের -2 মাল্টিপ্লাইড বাই ফিচারের মান এক্স, যেটার মান হচ্ছে 8, তারপরে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা ওয়াই, সেটা হচ্ছে আমাদের 17 মাইনাস হচ্ছে এম এক্স। দেখেন এম এর মান কিন্তু এখন আমাদের এই যে 44.5, কারণ লাস্ট ইপোক শেষে আমাদের এম এর মানটা হচ্ছে আপডেট হয়ে গেছে। তো এখন আমরা এই 44.5 ইউজ করে গুণ করব হচ্ছে এক্স মানে হচ্ছে 8। সো এদিকে যাবে হচ্ছে -16, এদিকে যাবে হচ্ছে 17 মাইনাস 44. স্যার 5424 আসছে। 5424, এটা একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। 5424 সব পুরার ফাইনাল রেজাল্ট। জি স্যার। স্যার এইখানে কি আমরা এম এর ভ্যালু 0.5 এটা কি আমাদের ইচ্ছা মতো ধরে নিব? এই যে এখানে স্যার ওই যে ইনিশিয়াল, ফার্স্টে জি স্যার এটা ইনিশিয়ালটা। হ্যাঁ, এটা আপনি যদি প্রশ্ন দেওয়া না থাকে আপনারা র্যান্ডমলি নিজের একটা ধরে নেবেন। স্যার সবসময় কি দশমিকে নিতে হবে নাকি? না 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 না, এটা আপনার ইচ্ছা। আচ্ছা স্যার। সো দেন হচ্ছে আমরা এম এর মান আপডেট করব। আমাদের এখানে ভুলটা হয়েছে কি, কারণ এম এর মান তো এত হওয়ার কথা না, আমাদের ভুলটা হয়েছে হচ্ছে এখানে লার্নিং রেটটা আমরা খুব বড় নিয়ে ফেলছি। এর জন্য হচ্ছে দেখেন কন্টিনিউয়াস আপনার এদিক সেদিক যাচ্ছে আর কি, এম এর মানগুলো বড় হয়ে যাচ্ছে। বাট এগেইন আপনার এটা ম্যাটার না আপনার কোন দিকে যাচ্ছে। 3 ইপোক দিয়ে আপনি কিছুই বুঝবেন না। আপনি যদি 300 400 500 ইপোক চালান তাহলে হচ্ছে হয়তো রিয়েল লাইফে ঠিক হবে। সো ভ্যালু যাই আসুক, আপনাদের প্রসেসটা ঠিক রাখতে হবে, তাহলেই হবে। সো এখন আমাদের এম এর আপডেটেড মান হবে হচ্ছে প্রিভিয়াস মান, যেটা আমাদের প্রিভিয়াস মান ছিল হচ্ছে 44.5। এই ফ্লোটা খেয়াল রাখবেন, যে সবসময় আগের ইপোকের কথা চিন্তা করবেন। ওই এইটা দিয়ে দিয়েন না, আবার ইনিশিয়াল দিয়েন না। সো লাস্ট পর্যন্ত আমাদের ছিল হচ্ছে 44.5 আর মাইনাস আলফা ইন্টু ডেরিভেটিভ যেটা পাইছে যে 54.24। আলফার মান হচ্ছে 0.1 ইন্টু 542.4। সো -497.9। আসলে দেখেন কি হয়েছে ব্যাপারটা, আমি যেই ডেটা সেটটা আসলে সেট করছি, এখানে আমি সিম্পলি যেটা করছি যে আমাদের এক্স এর মানের সাথে 2 গুণ করে 2 যোগ করছি। মানে দেখেন 10 আর এদিকে 27, দ্যাট মিনস হচ্ছে আপনার, আমি সূত্রটা ইউজ করছি এরকম 10 × 2 + 2। এটাও দেখেন 8 দুগুণে 16, এখানে আমি 1 মানে একটু কম বেশি রাখছি। 5 দুগুণে 10, এখানে 3 যোগ করছি। 12 দুগুণে 24, 1 যোগ করছি। 13 দুগুণে 26, 2 যোগ করছি। দ্যাট মিনস আমার সূত্রটা ছিল হচ্ছে কাইন্ড অফ এরকম, যে 2x প্লাস এখানে 2 or 3 or 1 র্যান্ডমলি কিছু একটা যোগ করছি। সো দ্যাট মিনস আমাদের
এম এর অ্যাকচুয়াল মানটা আসলে 2 আসলে ভালো হয় আর কি, আমাদের প্রেডিকশনটা খুবই ভালো হয়। সো আমাদের প্রথম যখন ইপোকটা চালাইছি তখন দেখেন আমরা 2 আসলে শুরু তো করছি আমরা 0.5 থেকে। দ্যাট মিনস আমরা হচ্ছে যদি এইভাবে চিন্তা করেন যে আমাদের এই ইরোর ফাংশনটা যদি আমরা এইভাবে চিন্তা করি, যেখানে আমাদের এক্স এম এর মান যেখানে 2 সেখানে আমাদের ইরোর সবচেয়ে কম। আমরা শুরু করছিলাম হচ্ছে 0.5 থেকে। সো যে তার মানে আমাদের ডান দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের লার্নিং রেটটা এত বেশি হয়ে গেছে যে এর জন্য হচ্ছে আমরা বেশি বড় স্টেপ নিয়ে হচ্ছে আমরা একদম এখানে 44-এ চলে গেছিলাম। এখন যখন 44-এ আসছি তখন আবার কি করতে হবে, ব্যাক যাওয়ার কথা, কিন্তু আবার আমাদের লার্নিং রেটটা এত বেশি হয়ে গেছে যে আমরা ব্যাক গেছি কিন্তু আমরা এইদিকে অনেক দূরে ব্যাক চলে গেছি, মানে যে 547-এ বা সামথিং কিছু একটা জায়গায় আসছি। সো দ্যাট মিনস এখন যদি আমি থার্ড ইপোকে যাই তখন আবার হচ্ছে ডান দিকে মুভ হতে হবে। জাস্ট এই বড় বড় স্টেপ গুলো নিচ্ছে কারণ আমাদের এই ডেটা সেটের জন্য লার্নিং রেটটা বেশি হয়ে গেছে। আমরা চেক করে দেখি যে নেক্সট স্টেপে আমাদের নেগেটিভ থেকে আবার একটু ডান দিকে সরার কথা আর কি, সেই হিসেবে চিন্তা করলে। সো এখন আমরা ইপোক 3-তে যাই। ইপোক 3-তে আমরা হচ্ছে ফার্স্টে এই লস ফাংশনের ডেরিভেটিভটা ক্যালকুলেট করি, যে ডি বাই ডিএম এল অফ এম ইকুয়াল টু -2 সূত্রের -2 আর হচ্ছে আমাদের এবার ধরেন আমরা 3 নাম্বার ডেটাটা যদি নিই 5 আর 13। এখন আমরা 3 নাম্বার ডেটা নিয়ে কাজ করব। এক্স এর মান এখন হবে হচ্ছে 5, 2 ইন্টু 5, এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 13 মাইনাস এম এক্স। সো আমাদের এম সবসময় দেখবেন হচ্ছে লাস্ট ইপোকে কত ছিল, -497.8। সো -497.8 এটা হচ্ছে আমাদের এম, আর এক্স এর মান তো 5ই। সো এইটার রেজাল্ট হবে হচ্ছে আমাদের ফাইনালি -4, আচ্ছা 13 মাইনাস অনেক 497. বড় ভ্যালু আসছে, মাইনাস ও টু হয়ে ফাইভ যাবে। টু জিরো টু জিরো। আমার কাছে যেটা আসলে এরকম সামথিং যে হচ্ছে 2520, 2520 এরকম কিছু একটা আসছে, আমার ভিতরে আসছে হচ্ছে 2502 ইন্টু জি 0, স্যার, এরকমই। এবং এটা মাইনাস। তো মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেছে। তো কিছু করার নেই, মেইন প্রবলেম লার্নিং রেট বড় হয়ে গেছে। তো এখন দেখেন এম এর মান হচ্ছে আবার পজিটিভ 2,50,000 সামথিং কিছু একটা হয়ে গেছে। সো আমাদের অ্যাকচুয়ালি যেটা করছি দেখেন, এইখানে আমরা এই জায়গায় ছিলাম, নেক্সট স্টেপে আমরা আরো দূরে চলে গেছি, মানে জাস্ট আমাদের লার্নিং রেটটা বড় এর জন্য। বাট আমাদের প্রসেসটা কিন্তু দেখেন ঠিক আছে, আমাদের কিন্তু এই দিকেই ডান দিকেই যাওয়ার কথা, কারণ এই দিকে থাকলে আমরা দেখতেছিলাম আমাদের ইরোর কমতেছে। সো নেক্সট স্টেপটাও ডান দিকেই নিত, কিন্তু লার্নিং রেট আমাদের এত বড় হয়ে গেছে যে আমরা এই 2 ছাড়াই অনেক দূরে চলে যাচ্ছি। সো দ্যাট মিনস এখানে আমরা আরো একটা জিনিস শিখলাম, যেটা যে লার্নিং রেট আমাদের ডিপেন্ড করতেছে হচ্ছে ডেটার উপর। আপনার এক এক ডেটায় আপনার 0.1 লার্নিং রেট অনেক ছোট হতে পারে, বাট আবার অন্য ডেটায় 0.1ই হচ্ছে আপনার অনেক বড়। সো এই ক্ষেত্রে যদি আপনার লার্নিং রেট 0.0001 দিতেন তাহলে হয়তো ভালো কাজ করতো। তো দ্যাট মিনস লার্নিং রেট আপনি আগে থেকে কখনো প্রেডিক্ট করতে পারবেন না। আমরা যেটা করি হচ্ছে ধরেন আপনার 20,000 ডেটা আছে বা 50,000 ডেটা আছে, আমরা যেটা করি ওইখান থেকে খুব অল্প কিছু ডেটা লাইক 1,000 ডেটা স্যাম্পল নিয়ে ওই 1,000 ডেটায় হচ্ছে বিভিন্ন লার্নিং রেট ট্রাই করে দেখি কোনটা করলে আপনার ঠিক মতো কমে, তারপরে যেটা মানে দেখি যে ভালো মতো কমতেছে সেই লার্নিং রেটটা আমরা হোল ডেটা সেটের উপর অ্যাপ্লাই করি। সো লার্নিং রেট চুজ করাটা একটা ডিফিকাল্ট বিষয় আসলে। আর নর্মালি এখন সবাই যেটা করে যে হচ্ছে আপনার ধরেন একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি হচ্ছে ইমেজ ডেটা, মেডিকেল ইমেজ ডেটা নিয়ে কাজ করতেছেন, সবাই যেটা করে যে ওই মেডিকেল ইমেজ ডেটা দিয়ে অন্যরা যখন কাজ করছিল তখন কেমন লার্নিং রেট নিচ্ছে সেই লার্নিং রেটটা হচ্ছে চুজ করা। তো দুইটা উপায় আছে, আইদার আপনি লিটারেচার ঘাটবেন, রিসার্চ, অন্যদের রিসার্চ ঘাটবেন, দেখবেন যে আপনার মতো কাজে অন্যরা কি লার্নিং রেটে ভালো রেজাল্ট পেয়েছে, অর হচ্ছে আপনি আপনার ডেটা থেকে অল্প কিছু স্যাম্পল নিয়ে বিভিন্ন লার্নিং রেট ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে আপনার এরকম উল্টাপাল্টা বাড়তে না থাকে ইরোর বা প্যারামিটার না বাড়ে, সেরকম একটা খুঁজে তারপরে সেটা ওভারঅল পুরো ডেটা সেটের উপর অ্যাপ্লাই করবেন। তো এনিও এই জিনিসগুলো আমরা আরো পরে নেক্সট মিডের পরে হচ্ছে এই
গ্রেডিয়েন্ট ডিসেন্টের অনেক প্র্যাকটিক্যাল বিষয় মানে কিভাবে আসলে ডেভেলপ করা যায় এইভাবে আলোচনা করবো। মিডের আগ পর্যন্ত আপনাদের জাস্ট এই ফ্লোটুকুই, ম্যাথটুকুই। সো দ্যাট মিনস আমাদের এম এর হচ্ছে এখন আপডেটেড মান হবে, আবার এম এর প্রিভিয়াস মান ছিল হচ্ছে আমাদের -496.8 মাইনাস আলফা 0.1 ইন্টু হচ্ছে আমরা কারেন্টলি যেটা পাইছি 250-20, সো -496.8 মাইনাস ইন্টু মাইনাস, এটা তো প্লাস ছিল, সো -8টা মাইনাস এটাকে 0.1 দিয়ে ভাগ করলে 2502। সো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আবার একটা নেগেটিভ কিছু সংখ্যা একটা হবে। সো 2502 মাইনাস 496 2998.8 মাইনাস মাইনাস -2998.8। আচ্ছা এটা। সো দ্যাট মিনস 3 ইপক পরে আমরা হচ্ছে আমাদের যে এম এর মানটা সেটা আসলে হচ্ছে -29988। দেখেন এটাও কিন্তু ভুল না, কারণ আমরা হচ্ছে সেকেন্ড ইপক শেষে ধরেন এইখানে গেছিলাম, তারপরে আবার হচ্ছে আমরা কই যাব, আমরা যেহেতু এইটা হচ্ছে আমাদের মিনিমাম, সো আমরা এইদিকে যখন বেশি চলে গেছি, সো এখন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে আবার বাম দিকেই যাওয়া লাগবে। সো বাম দিকেই গেছে কিন্তু স্টেপটা বেশি দেখে হচ্ছে আপনার অনেক দূরে গেছে। সো প্রবলেমটা কি এটা, বাট এখানে মেইন প্রবলেম আমাদের যেটা হচ্ছে যে লার্নিং রেটটা হচ্ছে আমাদের বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদের স্টেপগুলো একটু বেশি বড় বড় নিচ্ছে, আর কিছুই না। সো এইভাবে আমরা থার্ড ইপক বা 3টা ইপক পর্যন্ত যাওয়ার পর যে এম এর মানটা পাবো, এখন আমাদের কাছে এটাই বেস্ট অপশন, আমরা আর তো ম্যাথ করিনি, সো এটাই হচ্ছে আমাদের এম এর মান। তো এখন যদি আপনাদের এই প্রেডিকশনটা দিতে বলি, ফাইনালি ওই যে এক্স সমান 7.5 এর জন্য একটা প্রেডিকশন দিতে বলছিলাম কোশ্চেনে, এই যে এক্স সমান 7.5 হলে ওয়াই এর মান কত এটা জানতে চাইছে। সো আমরা এখন এই সূত্র, এই ভ্যালু ইউজ করে দিব, যে আমাদের হাইপোথিসিস ফাংশন ছিল হচ্ছে y ইকুয়াল টু mx, এম এর মান আমরা 3টা ইপক শেষে পাইছি হচ্ছে এইটা, সো হচ্ছে -2998.8 ইন্টু 7.5, সো -2998.8 মাল্টিপ্লাইড বাই 7.5 মাইনাস 2249.1। সো এটাই আপনার ফাইনাল রেজাল্ট আর কি। স্যার এখানে তো ওয়াই বাই মানে ওয়াই এর ভ্যালু বের করব না? হ্যাঁ, ওয়াই এর মান মানে ওয়াই আর ওয়াই হ্যাট কিন্তু একই জিনিস আর কি। ওয়াই হচ্ছে আপনার টার্গেট, বাট আমরা যখন মেশিন যখন প্রেডিকশন দিচ্ছেন তখন ওটা ওয়াই হ্যাট হয়ে যায়, বাট একই আর কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমাদের কি ইপকের পরে আমাদের গ্রাফ ড্র করে দেখাতে হবে যে? না 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 না, কিছু না, এই গ্রাফগুলো জাস্ট আমি আপনাদের এক্সপ্লেন করার জন্য। জাস্ট আপনি এই এটা দিবেন, এই স্টেপ 1 এ হাইপোথিসিস ফাংশনটা দিবেন, দেওয়ার সময় একটু বলে নেবেন যে আপনি কেন এই হাইপোথিসিস ফাংশনটা দিচ্ছেন, যে আপনি অ্যাজিউম করছেন ফিচার আর টার্গেটের মধ্যে লিনিয়ার সম্পর্ক আছে, আর আপনি অ্যাজিউম করছেন এই লিনিয়ার লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে 0 তে ছেদ করে, তাই আপনি সিও বাদ দিয়ে দিচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার ফাইনাল সূত্রটা বা প্রেডিকশন ফাংশনটা এরকম দিচ্ছেন। তারপর হচ্ছে এই ফাংশনের ইরর মেজার করার জন্য আপনি লস ফাংশনটা কিভাবে করবেন। সো এটা লস ফাংশন আপনারা জানেন সবাই, আর ডেরিভেটিভটা আপনার দেওয়াই আছে, এইটুকু লিখবেন। দেন স্টেপ 3 তে হচ্ছে আপনার ডাইরেক্ট এগুলো কিছু বর্ণনা দেওয়া লাগবে না যে কি করতেছেন, আপনি ডাইরেক্ট হচ্ছে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন লিখে আপনার এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিবেন, তারপরে ইপক 1 ইপক 2 ইপক 3 দিয়ে এইভাবেই দিয়ে দিবেন। জাস্ট 2টা করে স্টেপ প্রত্যেকটা ইপোকে, ডেরিভেটিভ ক্যালকুলেট করবেন আর হচ্ছে এম এর মানটা আপডেট করবেন, ডেরিভেটিভ এম এর মান, এরকম করে 3 ইপক বা যত ইপকই বলা থাকবে যাওয়ার পর ফাইনাল যে এম এর মানটা হবে সেটা দিয়ে হচ্ছে আপনি যে প্রেডিকশনটা চাচ্ছি সেটা জাস্ট দিয়ে দিবেন, শেষ। জি স্যার, বুঝতে পারছি। সো এই একটা ম্যাথই আপনাদের বাদ ছিল সিম্পল লিনিয়ার রিগ্রেশনের। আর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস পড়াই নাই, বাট পড়ানোর কিছু নাই, এটা সেটা হচ্ছে যে লাস্ট একটা 5 মার্ক থাকবে, আপনাদের বলছিলাম হচ্ছে যে বায়াস, ইথিক্যাল ইস্যু, হাবিজাবি একটা সিনারিও দিয়ে দিব, ওইখানে আপনার সিনারিওটা পড়ে কি মনে হয় আর কি 5 নাম্বারের রচনামূলক টাইপের। কারণ কথা হচ্ছে এখানে আপনার কোনো কারেক্ট অ্যান্সার নাই, আপনার জাজমেন্ট জাস্ট হচ্ছে, বাট এটার জন্য জাস্ট হচ্ছে আপনার যে ফান্ডামেন্টাল চ্যালেঞ্জে যে জিনিসগুলো পড়াইছিলাম, যে ডেটা, রিপ্রেজেন্টেটিভ ডেটা, তারপর স্যাম্পলিং নয়, স্যাম্পলিং বায়াস, ওভারফিটিং, আন্ডারফিটিং, এই বিষয়গুলো মেইন কনসেপ্টটাই থাকবে যে ওইটা, যে আপনি এক জায়গার ডেটা ইউজ করতেছেন সেটা অ্যাপ্লাই করতেছেন আরেক জায়গায়, এইসব মানে এই টপিকটাই থাকবে, মানে এই জিনিসটা জাস্ট আইডেন্টিফাই করবেন, আর কিছু না।
আপনি যদি থিওরির পার্টটা পুরোপুরি পড়ে যান, চ্যাপ্টার 1 এর যে দুইটা লেকচার দিয়েছিলাম ওইটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে এখানে কি ভুলটা হইতে পারে, ওই সিনারিওতে কি ভুলটা আছে, আর কিছুই না ওখানে। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল সিলেবাস। আপনাদের এই তিনটা ম্যাথ, কেএনএন এর ম্যাথ, ডিসিশন ট্রি এর ম্যাথ আর এই ম্যাথটা, তিনটা ম্যাথ, তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আসবে 10 মার্কস। মডেল ইভ্যালুয়েশন থেকে 5 মার্কস, আইদার হচ্ছে আপনার ক্লাসিফিকেশন মডেল ইভ্যালুয়েশন অর রিগ্রেশন, যে কোনো একটা থাকবে 5 মার্কস। ওই মেশিন লার্নিং এর টাইপ হাবিজাবি এইসব থেকে হচ্ছে আপনার 5 মার্কস, আর ওই ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ থেকে 5 মার্কস। এই বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। রিগ্রেশন থেকে তো শুধু এই ম্যাথটাই থাকবে, এই ম্যাথটাই শুধু, আর কিছু না। এইভাবেই থাকবে কোশ্চেন, এইভাবেই থাকবে, থাকলে এর বেড়ে না। স্যার নাম্বারিং কি আরেকবার বলবেন? কোনটা? এই যে মানে কিভাবে কোনটা কত মার্ক? ও আচ্ছা, আপনার যে মেশিন লার্নিং ডেফিনেশন এন্ড বিভিন্ন ধরনের যে টাইপ আছে, লাইক সুপারভাইজ, আনসুপারভাইজ, সেলফ সুপারভাইজ, রিইনফোর্সমেন্ট, তারপর অনলাইন লার্নিং, ব্যাচ লার্নিং, দেন হচ্ছে আপনার ইনস্ট্যান্স বেস, মডেল বেস, এই ওভারঅল ডেফিনেশন এন্ড টাইপস এইসব থেকে থাকবে হচ্ছে 5 মার্কস। দেন হচ্ছে আপনার ফান্ডামেন্টাল চ্যালেঞ্জে পড়াইছি হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ ডেটা, স্যাম্পলিং নয়েজ, স্যাম্পলিং বায়াস, তারপরে হচ্ছে আপনার ওভারফিটিং, আন্ডারফিটিং, আরো কি কি জানি ছিল ওর মধ্যে। সো ওইখান থেকে থাকবে ওই টপিকের আন্ডারে থাকবে হচ্ছে 5 মার্কস। তারপরে মডেল ইভ্যালুয়েশনের ছিল হচ্ছে আপনার রিগ্রেশনের জন্য মিন স্কয়ার এরর, মিন অ্যাবসলিউট এরর আর রুট মিন স্কয়ার এরর, অথবা ক্লাসিফিকেশনের জন্য অ্যাকুরেসি কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি প্রিসিশন, রিকল, F1 স্কোর। এখান থেকে থাকবে 5 মার্কস। আর 10 মার্ক থাকবে ম্যাথ, এটা আইদার লিনিয়ার রিগ্রেশন অর ডিসিশন ট্রি অর কে নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, তিনটার ভিতরে যে কোনো একটা দিবেন, একটা ওটা থাকবে। 10 মার্ক। স্যার কে নিয়ারেস্ট না স্যার বলছিলেন মিডে লাগবে না? জি স্যার, ক্লাসে বলছিলেন। হ্যাঁ ওইটা বলছিলাম, এখন আপনারা সবসময় তো বলা যায় না, এটা নর্মালি কোনোদিন থাকে না। আমি এটা বলছি যে সিম্পল ম্যাথ কোনোদিন থাকে না। তাই বলে যে পুরো পড়া বাদ দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। আচ্ছা, বাদ দিব না, মানে একটু কম করে পড়বো আর কি। এখন বুঝে নেন। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, থাকেন তাইলে। যদি কারোর, যেহেতু বৃহস্পতিবার আপনাদের রেগুলার একটা ক্লাস আছে, যদি কারোর ওভারঅল কোনো কোশ্চেন থাকে আমাকে নক দেন, যদি না আসতে চান অনলাইনে, যেহেতু রেগুলার ক্লাস আছে অনলাইনে ক্লাস নেওয়া যেতেই পারে। সো এই জিনিসগুলো দেখতে থাকেন, প্রবলেম থাকলে রেডি করে রাখেন, ওই বৃহস্পতিবারে কোন একটা সময় হয়তো সলভ করে দেবো। টপিকগুলো অনেক বেশি স্যার। আপনাদের লাস্ট সেমিস্টারে 50% টপিকও আমি দিই নাই মিড টার্মে। লাস্ট সেমিস্টারে হচ্ছে আপনার এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন সব শেষ হয়ে গেছিল। মানে এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের আসল জিনিস এখন আমি ঢুকিয়ে নিই, আরো যেগুলো কমপ্লেক্স বেশি আরো। তো এখানে অনেক কম। তারপরে ফিচার ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো পড়াই নেই আপনাদের, অনেক কিছু বাদ আছে। স্যার এগুলো কি আমাদের ফাইনালে দেওয়া হবে? হ্যাঁ ফাইনালে দিতে হবে সব। সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। এখন এরকম করতে যায় হইতে পারে যে আনসুপারভাইজ লার্নিং হয়তো হইলো না, হইতে পারে, বা চেষ্টা করবো একটা হইলো দেওয়ার, বাট এই সিরিয়ালটা মেইনটেইন করে যেতে হবে। ওকে স্যার, ঠিক আছে। যদি সমস্যা থাকে স্যার, না হয় যে এক্সামের আগের দিন একটা ক্লাস নিন অনলাইন। এক্সামের আগের দিনটা প্রিফার করি না, বৃহস্পতিবার হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাক। ঠিক আছে। ওকে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।